নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো কোন কোন শারীরিক লক্ষণ দেখলে আপনারা অবশ্যই থাইরয়েড হরমোনটা একবার চেক করবেন। আমি মেনলি এই ভিডিওটিতে আলোচনা করব যে হাইপোথাইরয়েডিজম হলে কোন কোন ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমস আমরা দেখতে পাবেন এবং সহজেই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনার যে প্রিয়জন আছে বা আপনজন আছে অবশ্যই শেয়ার করবেন। এবার সিমটমসগুলোতে আসি। সিমটমসগুলো প্রথমেই যেটা দেখা যায়, আমাদের থাইরয়েড হরমোনের কাজ হলো শরীরের মধ্যে যে বিভিন্ন আমাদের সিস্টেম চলছে সেই সিস্টেমে এনার্জি খরচ করার। তাই যখনই থাইরয়েড হরমোন কমে যাচ্ছে আমাদের এনার্জি খরচ হচ্ছে না এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিন্তু ওয়েট গেইন হচ্ছে। নাম্বার 2, আমাদের যে জল সেটা কিন্তু আমাদের শরীর থেকে বেরোবে না, তাই শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু জল জমতে শুরু করবে, অর্থাৎ বিভিন্ন জায়গা সোয়েলিং দেখা যাবে। সেটা চোখের নিচে হতে পারে, পায়ে হতে পারে। এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় পুরো মুখটার একটা বড় হয়ে যাচ্ছে, পুরো চাঁদের মতো, মানে যাকে আমরা বলছি মুন ফেসিস, সেটাও কিন্তু আমাদের হতে পারে। এছাড়াও আমাদের সবসময় মনে হবে ক্লান্তি বোধ হতে পারে, ঘুম ঘুম পেতে পারে, একটু কাজ করেই ক্লান্ত হয়ে পড়ছেন, সেটা হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ডিপ্রেশন, মুড সুইংস হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে, চুল পড়ার সমস্যাও কিন্তু হাইপোথাইরয়েডিজমে দেখা যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায়, মেনস্ট্রুরাল ইরেগুলারিটিস আসতে পারে, মানে একটা মেন্সের মধ্যে যদি ডেটের অনেক সময় আগে হয়ে যেতে পারে, অনেক সময় ডিলেড হতে পারে, সেটাও কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যেতে পারে। এছাড়াও যেটা সমস্যা দেখা যায়, গলার স্বর কিন্তু আপনাদের ভেঙে যেতে পারে, সেটাও কিন্তু হাইপোথাইরয়েডিজমের ফলে হতে পারে। এবার আমি বলি, এই যে হাইপোথাইরয়েডিজমের আমি পরপর যে সিমটমসগুলি বললাম, হাইপোথাইরয়েডিজমটি কী? হাইপোথাইরয়েডিজম হলো এমন একটা রোগ যখন আমাদের শরীরে যে থাইরয়েড হরমোন আছে T3 T4 তার সিক্রেশন যখন কমে যাচ্ছে এবং TSH লেভেলটা যখন বেড়ে যাচ্ছে, সেই কন্ডিশনকে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম। তাহলে যে সমস্ত সিমটমসগুলো আমি পরপর বললাম সেইগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ নেবেন এবং থাইরয়েডের জন্য একটা ব্লাড টেস্ট অবশ্যই করাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, যাতে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান। নমস্কার।